পিয়ার পদ্ধতি বুঝেন না তারা রাজনীতি করেন কিভাবে। তারা এদেশে রাজনীতি করেন মানুষকে উল্টাপাল্টা বুঝ দিয়ে মানুষের কাছ থেকে ভোট নেওয়ার জন্য। আজকে আমরা দেখেছি সেই নেতাই আবার মাঝে মাঝে টুপি। তত্ত্বাবধায়ক সরকার বলতে কোনো সরকার আমরা বুঝি না বলছিল না। সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু তিনি বাধ্য হয়েছিলেন জনগণের চাপে সংসদ ডেকে সেই পদ্ধতি বাস্তবায়নের জন্য তিনি করে দিয়েছিলেন। আজকে তারা বলতেছে পিয়ার পদ্ধতি, এটা আমরা বুঝি না। যারা পিয়ার পদ্ধতি বুঝেন না তারা রাজনীতি করেন কিভাবে। তারা এদেশে রাজনীতি করেন মানুষকে উল্টাপাল্টা বুঝ দিয়ে মানুষের কাছ থেকে ভোট নেওয়ার জন্য। আজকে আমরা দেখেছি সেই নেতাই আবার মাঝে মাঝে টুপি পরে আজকে জামাত ইসলামীকে বলে তারা ধর্ম ব্যবসায়ী। আমরা তো মনে করি তারাই বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। তারা মাঝে মাঝে ইন্নালিল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে তারা টুপি পরে মাঝে মাঝে নামাজ পড়ে। একটা তো বলেছে আপাতত তোমরা ফজরের নামাজটি পড়ো, কি ভাই বলে নাই? আপাতত কিসের ফজরের নামাজ? আবার আপাতত সেই আপাতত ফজর নামাজ যারা পড়তে বলেছে এই জাতির কাছে বলতে চাই আপনারা তাদেরকে চিনে রাখুন, জামাত ইসলামীকে চুনুন। জামাত ইসলামী অতীতে এই দেশে দুইজন মন্ত্রী ছিল, তাদের চরিত্র সম্পর্কে জানেন। তারা একটি পাইও তাদের নিজস্ব পকেটে উঠায় নাই, ঠিক না? তোকে সেই জাতিকে আমরা এমন একটি সমাজ উপহার দিতে চাই যেই সমাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে উপহার দিয়েছিলেন। সেই সমাজ বিনির্মাণের জন্য আপামর জনতা, ছাত্র, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, আমাদের প্রশাসনের ভাইদের কাছে আমি একটি কথা বলে আমি শেষ করব। প্রশাসনের ভাইরা, আপনারা আমাদেরকে ঘুম পাড়তে দেন নাই 17টি বছর। আমরা বিনীতভাবে পায়ে হাত দিয়ে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শুধু আমাদেরকে সচলভাবে চলতে দেন। আপনারা অন্যায়ভাবে আমাদের পিছে দৌড়াইছেন, আমরা কাজ করতে পারি নাই, দুইজন মানুষ একত্রিত হতে পারি নাই। আসুন জামাত ইসলামী বাংলাদেশের নেতৃত্বে আগামী দিনের ফেব্রুয়ারি নির্বাচনে এই দেশে দাঁড়িপাল্লার পক্ষে ভোট যাতে দেয়, দেশবাসীকে নিয়ে আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। আসুন সেই পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবিতে আজকের যে গণমিছিল, সেই গণমিছিলকে সবাইকে একত্রিত হওয়া এবং যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে